ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। স্ক্রিনের এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? ট্রেনটি কিন্তু 180 কিলোমিটার বেগে চলেছে ঘন্টায়। কিলোমিটারের সাথে কার সম্পর্ক? ঘন্টার সম্পর্ক। এটা আমাদের আগে বুঝতে হবে। প্রশ্নে চেয়েছে প্রতি সেকেন্ডে কত মিটার চলে। তাহলে সেকেন্ডের সাথে কার সম্পর্ক? সেকেন্ডের সাথে হচ্ছে মিটারের সম্পর্ক। আছে কিলোমিটার ঘন্টায়, বের করতে বলেছে সেকেন্ড মিটারে। তার মানে আমাদের কিলোমিটার যেহেতু ঘন্টা মানে আওয়ার মানে এই কিলোমিটার ঘন্টা থেকে আমাদের যেতে হবে মিটার পার সেকেন্ড। এখানে আমাদের যেতে হবে। যদি আমরা কিলোমিটার থেকে মিটারে যাই তখন আমরা জাস্ট যে শর্টকাটটি অ্যাপ্লাই করবেন, যেহেতু বড় থেকে ছোটতে যাব, উপরে দেবেন 5, নিচে দেবেন 18, মানে এর সাথে এটা গুণ করলে আপনার অ্যান্সার চলে আসবে। আর যদি প্রশ্নে বলতো যে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ারে বের করতে হবে, মানে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, আপনার কি করতে হবে? অনেক প্রশ্ন থাকতে পারে, তাহলে কিলোমিটার পার আওয়ারে আপনার যেতে হবে। তাহলে ছোট থেকে বড়তে যখন যাবেন তখন 18 যাবে উপরে, 5 যাবে নিচে। এটা গুণ করলে আপনার অ্যান্সার চলে আসবে। এই প্রশ্নে আমরা কি করব? কিলোমিটার পার আওয়ার বা ঘন্টা থেকে আমরা কোথায় যাব? মিটার পার সেকেন্ডে যাব। তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। 180-র সাথে আমরা কি করব? 5/18 এটা গুণ করে দেব। কাটাকাটি করি যদি 8-10-কে 80, 5-10-কে কত? 18 কাটা থাকে 1 আর 0, 18-কে 18 আর 0 0 নামবে, তাহলে 5-10-কে কত? 50। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে 50 মিটার পার সেকেন্ড। এভাবে কিন্তু খুব সহজে আপনারা এই দুইটি সূত্র মনে রাখলেই এই ধরনের অঙ্ক বের করতে পারবেন। এই প্রশ্নটিতে কি বলেছে দেখুন, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটি বর্গক্ষেত্র, ধরুন একটি বর্গক্ষেত্র, এর প্রত্যেক বাহু যদি আপনি বাড়ান তাহলে তার আকৃতি অবশ্যই বড় হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে শতকরা চেয়েছে। এ ধরনের প্রশ্নে আমরা যে কাজটি করব, আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব, a প্লাস বি প্লাস ab/100। এই সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু আপনার এই ধরনের প্রশ্নের অ্যান্সার বের হয়ে যাবে। যদি বৃদ্ধি বা হ্রাস বলে তাহলে কত বৃদ্ধি পেয়েছে বা কত হ্রাস পেয়েছে। যদি বৃদ্ধি পায় তাহলে আপনি প্রথমটা এর মান ধরবেন, পরেরটি বি এর মান। বর্গক্ষেত্রের দুই বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, মানে 4 বাহুই তো সমান, তাহলে এও যা বিও তাই। আর যদি আয়ত বলতো তাহলে প্রথমটি ধরতাম আমরা এ, পরেরটি ধরতাম আমরা বি, কারণ দুইটা মান ভিন্ন ভিন্ন হতো। আর বড় ক্ষেত্রে তো দুইটা সবকটা মানই সমান, তাহলে এও যা বিও তাই। তাহলে 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে +10, আর বিও হবে +10, প্লাস এ বি কত হবে? এ হবে 10, বিও হবে 10/100। কাটাকাটি যদি করি আমরা এখানে পাবো 20 প্লাস এককে 1, 21। সঠিক অ্যান্সার হবে 21%, এই ঘ নম্বর। একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে এর প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে? একটি বর্গাকার জমি, তার আপনি কি করবেন? দৈর্ঘ্য মানে সব পাশই তো সমান, দৈর্ঘ্য 20% কমিয়ে দেবেন, 20% হ্রাস করবেন। আর এটা ধরলাম আমরা প্রস্থ, বা এটা ধরলাম আমরা দৈর্ঘ্য, ধরলাম আমরা নিচেরটা, বা যেটাই ধরেন, বর্গের তো চারিপাশে সমান। আর প্রস্থ 10% আপনি এটা বাড়াবেন 20%, আর প্রস্থ 10% কমাবেন, এই কথাটা বলা আছে। এটা কিন্তু এই অঙ্কটা আর আগের অঙ্কটা কিন্তু হুবহু একই রকমের। সেই একই সূত্র আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে প্রথমটি আমরা কি ধরবো? প্রথমটি আমরা ধরবো এ, পরেরটি ধরবো আমরা বি। এ প্লাস বি প্লাস ab/100, এই সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। যেহেতু বাড়ানোর কথা বলেছে তাহলে প্লাস, তাহলে +20 সূত্রের প্লাস, আর বি হবে কি? -10, কারণ হ্রাস পেয়েছে। প্লাস এ হবে কত? 20, আর বি হবে কত? -10 আর 100। এরপর আমরা কাটাকাটি করলে এই শূন্য কাটা,
20 থেকে 10 গেলে থাকবে 10, আর 2 একে 2, প্লাসে মাইনাসে -2, তাহলে কত হবে 8%। এখানে সঠিক অ্যান্সার হবে 8% বৃদ্ধি পেয়েছে। যদি অ্যান্সারটা আমাদের আসে প্লাসে তাহলে বুঝবেন যে সেটা বৃদ্ধি পেয়েছে, আর যদি অ্যান্সার আসতো মাইনাসে তাহলে আমরা বুঝে নেব সেটা হ্রাস পেয়েছে। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল চেয়েছে। কার? সমবাহু ত্রিভুজের। সমবাহু ত্রিভুজ মানে যে বাহুর 3 বাহুই কিন্তু সমান। এটি ধরলাম একটা সমবাহু ত্রিভুজ, এর এই বাহু 16, এই বাহু 16 এবং এই বাহু 16। এর ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। আমরা জানি সমবাহু ত্রিভুজ, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এর কোনো শর্টকাট নেই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি? √3/4 a স্কয়ার, এত বর্গ মিটার। তাহলে √3/4 a স্কয়ার মানে কি 16 উপরে a স্কয়ার। √3/4 আর 16 স্কয়ার করলে আমরা জানি 256। কাটাকাটি যদি আমরা করি তাহলে আমরা পাবো 4 ছক 24 আর 4 16, 64। তাহলে আমরা কত পাচ্ছি? 64√3। এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। এই যে আমাদের এই ক নম্বরে 64√3। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ। বিস্তারের 1.5 গুণ মানে এখানে বলেছে কিন্তু বিস্তার মানে কিন্তু প্রস্থ। এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। বিস্তার মানে হচ্ছে প্রস্থ, এর 1.5 গুণ মানে প্রস্থের 1.5 গুণ কিন্তু দৈর্ঘ্য। এর ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গমিটার হলে পরিসীমা কত? একটি আয়তকার ঘর, এর বিস্তার মানে তো প্রস্থ, তাহলে প্রস্থ ধরলাম x, এর 1.5 গুণ মানে দৈর্ঘ্য হবে 1.5 গুণ মানে 1.5x, 1.5 গুণ। এর ক্ষেত্রফল মানে ভিতরে জায়গা দেওয়া আছে 216। আমাদের পরিসীমা বের করতে বলেছে। আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে, আয়তকার পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কিন্তু এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ তো দেওয়া নাই, আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটা সমীকরণ গঠন করি। যদি ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য x আর প্রস্থ কত আমাদের 1.5x সমান সমান ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? 216 গুণ করলে 1.5x স্কয়ার সমান সমান 216। x স্কয়ারকে রেখে দিলে ওই পাশে 216 ভাগ 1.5। এখানে যদি আপনাদের এই দশমিকে কাটাকাটি করতে সমস্যা হয় তাহলে দশমিকটা উঠিয়ে নেবেন। তাহলে দশমিকের জন্য 1 আর পরে একটা শূন্যের জন্য 0, তার নিচে থাকতেছে 15। এরপরে যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে 3 7 21 আর 3 দুগুণে 6 72 আর 3 5 15, 5 দিয়ে 5 দুগুণে 10, 72 দুগুণে 144। এই স্কয়ারটা এই পাশে আসলে হবে রুট, রুট হয়ে গেলে হবে 12। তাহলে অতএব x এর মান আমরা কত পেয়েছি? 12। এখন x কে প্রস্থ, তাহলে প্রস্থের মান আমরা পেয়েছি 12। দৈর্ঘ্য কত হবে? 1.5 গুণ, তাহলে 12 এর 1.5 গুণ কত? 18। জাস্ট মানটা বসিয়ে দিয়ে করলেই শেষ। 30, 30 দুগুণে 60, তাহলে পরিসীমা হবে 60 মিটার। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।